দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল এখন ডেঙ্গু রোগীতে ঠাসা। দিন যতই যাচ্ছে ততই খারাপ হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। এদিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালেই 221 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে, যার মধ্যে 132 জন পুরুষ, মহিলা 57 জন ও শিশু 32 জন। 5 দিনের জ্বর ছিল, পরে আমার মনে হয়েছে যে বাচ্চার হয়তো ডেঙ্গু হয়েছে, বমি ছিল। আজকে 5 দিন চলে, এখন আপাতত চিকিৎসা করতেছে, এখন আপাতত ভালো আছে। হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী আসছেন জ্বর, ঠান্ডা ও কাশি উপসর্গ নিয়ে। আমার ডেঙ্গু হয়েছিল, জ্বর হয়েছিল, শরীর ব্যথা হয়েছিল, বমি হয়েছিল। আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছি। ডেঙ্গুর ভয়াবহতা বাড়লেও মশক নিধনে তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগী রোগীদের। আমাদের নারায়ণগঞ্জে ডেঙ্গুর কোনো চিকিৎসা নাই, আর মশারও কোনো ওষুধ নাই। আজ 13 দিন যাবৎ চিকিৎসা নিচ্ছি, তা আমাদের এলাকায় মশার কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। সরকারের কাছে অনুরোধ, গ্রামও যেমন মশার ওষুধ দেওয়া হয়। ডেঙ্গু হলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেবার আহ্বান চিকিৎসকদের। 2-3 দিন হয়ে যাচ্ছে, জ্বর কমছে না, বাচ্চা নেতিয়ে পড়ছে, কিছুই খেতে পারছে না, এবং পেট ব্যথার কথা বলছে, এবং দেখছেন যে পেটটা একটু ফুলেও উঠছে। এরকম বিপদ চিহ্ন দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এডিস মশা বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এই বিশেষজ্ঞ। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি জমা হয়েছে এবং এই পানিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হয়েছে, যেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়ে ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে জনগণকে যেটি করতে হবে সেটি হলো নিজ নিজ বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোনো পাত্রেই পানি জমা না থাকে এবং এডিস মশার প্রজনন না হয়। রাকিব হাসান, আর টিভি, ঢাকা। সেটা হচ্ছে